আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি পাওয়ারফুল গুরুত্বপূর্ণ বিশেষ একটি দোয়া নিয়ে এসেছি, যা আপনারা শুনলে নিয়মিত অবাক হয়ে যাবেন। আজকে যে দোয়াটি তা যেমন তেমন কোনো দোয়া নয়। আজকের দোয়াটি আসমানে বসে আসমানবাসী যে ফেরেশতা আছে তারা পর্যন্ত পড়ে। সুবহানাল্লাহ। আজকে যে দোয়াটি আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটি শুধু আসমানবাসীরা নয়, এই দোয়াটি সমগ্র পৃথিবীর মানুষ যদি পড়ে এবং পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, কোনো কিছু বলে, মনের কোনো আশা, কোনো স্বপ্ন আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন তার সে আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আজকে যেমন তেমন কোনো দোয়া না, আজকের দোয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই আজকের ভিডিওটিও খুবই ইম্পর্টেন্ট। এজন্য না টেনে সমস্ত ভিডিওটুকু দেখুন এবং এই আমলটি করার জন্য চেষ্টা করুন। আজকের আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে পছন্দনীয় যে নিয়ামতগুলি, ওই নিয়ামতগুলি যদি কেউ না হারাতে চায়, কেউ যদি চায় তার এই নিয়ামতটি স্থায়ী হোক, তাহলে ওই ব্যক্তি যেন নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আমাদের শরীর, আমাদের টাকা পয়সা, আমাদের ধন সম্পদ, মা বাবা, ছেলে সন্তান, সব কিছু হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আমরা আমাদের দু চোখে যত নিয়ামত দেখি, এইগুলো যদি আমরা না হারাতে চাই, তাহলে যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধনভাণ্ডার চায়, টাকা পয়সা চায়, নাজ নিয়ামত চায়, বড়লোক হতে চায়, সুখ শান্তিতে বসবাস করতে চায়, সেও যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাই বোনেরা, আজকে এরকম অনেকগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার অনেকগুলো ফজিলত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ৯৯টি অনিষ্টতা থেকে, খারাপি থেকে, অমঙ্গল থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের সেটি হচ্ছে তাকে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ এবং অশান্তি থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হাদিস থেকে বলছি, তাই এর গুরুত্ব অপরিসীম। এর জন্য খুব খেয়াল করে শুনতে হবে। আমার দিনী ভাই বোনেরা, আপনারা একটু খেয়াল করুন তো, পৃথিবীর মানুষ আমরা যত কিছু করেছি, যত আয় উন্নতি করেছি, আমরা যত কিছু করে থাকি না কেন, আজকের এই মডার্ন পৃথিবীতে এমন কিছু নেই যে জিনিসটি আবিষ্কার হয় না। কিন্তু আপনি কি বলতে পারবেন এখন পর্যন্ত দুশ্চিন্তার কোনো ঔষধ তৈরি হয়েছে? না, এখনো দুশ্চিন্তার কোনো ঔষধ তৈরি হয়নি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কারণে যে ৯৯টি অসুস্থতা থেকে, ৯৯টি উৎকণ্ঠা, খারাপি থেকে আমাদেরকে হেফাজত করবেন, তার মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর সেটি হচ্ছে আমাদের দুশ্চিন্তাকে দূর করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষ এখনো দুশ্চিন্তার কোনো ঔষধ তৈরি করতে পারেনি। এটি হলো পৃথিবীর মানুষের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া পাঠ করার কারণে আমাদের জন্য যে ব্যবস্থা রেখেছেন, আমাদের জন্য যে পুরস্কার রেখেছেন, সেই পুরস্কারের মধ্যে সবচেয়ে নিম্নের হলো এই দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। এখন বুঝে নেবেন, আল্লাহ আমাদের সবচেয়ে নিচের, সবচেয়ে নিম্নমানেরটি হলো দুশ্চিন্তা,
যেটি আমাদের জন্য, পৃথিবীর বাসীর জন্য খুব কঠিন। আর সবচেয়ে উচ্চ মানের যেই বিপদ আপদ, যে বালা মুসিবতগুলো, যে অসুস্থতাগুলো, যে রোগগুলো আমাদের দূর করে দেবেন, তা আমরা কিন্তু এখনও কেউ বুঝতে পারি না। আমাদের মাথায় এখনও ধরে না, আমাদের ব্রেনটি এখনও ধরে না যে আল্লাহ কত বড় বড় বিপদ থেকে, কত বড় বড় বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করতে পারেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কারণে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাই বোনেরা, অনেকে বাড়িয়ে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারাও এই আলিয়্যিল আযীমও যোগ করে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যে কোনো গুনাহ করে না? বেগুনা মাসুম নাই। আমরা সকলেই গুনাহ করেছি, কম বেশি আমাদের সবার গুনাহ হয়েছে, কিন্তু না ক্ষমা করার কিছু কৌশল রয়েছে এবং এই গুনাহ থেকে মাপ পাওয়ারও কিছু কৌশল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি চায় তার জীবনে নামাজের গুনাহ, তার জীবনে মিথ্যা কথার গুনাহ, তার জীবনের যত ছোট বড় সগীরা কাবিরা গুনাহ রয়েছে, যত অপরাধ অন্যায় রয়েছে, সে এগুলো থেকে মুক্তি পেতে চায়, সে চায় জান্নাতে যেতে, তাহলে সে যত গুনাহ করেছে, সে জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি যত ধরনের গুনাহ সে করেছে, সে চায় এই গুনাহ থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তাহলেও এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাকে পাপ মোচন করে পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর আমরা সবাই সুখ শান্তিতে থাকতে চাই। আমরা কিন্তু কেউ অশান্তি চাই না, কেউ দুর্দশা চাই না, দুশ্চিন্তা চাই না, উৎকণ্ঠা চাই না। আমরা কেউ চাই না আমাদের সমাজের ভিতরে, আমাদের ঘরের ভিতরে কোনো অশান্তি হোক, কিন্তু তারপরেও তো তা নেমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত দুশ্চিন্তা, দুর্দশা, যাতনা এবং অশান্তি রয়েছে সব কিছু দূর করে দেবেন। আপনি অসুস্থতায় আছেন, আপনি 100 বার পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার স্ত্রী কথা শুনছে না, আপনি শুধুমাত্র 100 বার পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কঠিন রোগে আক্রান্ত, ডাক্তাররা পর্যন্ত আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। আপনি আপনার জীবনটাকে বিলীন করে দিয়েছেন, হয়তোবা কোন সময় যেন মালাকুল মাউত চলে আসে। আপনিও পাঠ করুন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকের মেয়ের বিবাহ হয় না, ভালো সুযোগ্য পাত্র খুঁজে পায় না, তিনিও যেন পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক ভাইয়েরা অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করেছেন, আপনিও পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেক ভাইয়েরা রয়েছেন যারা খুব অশান্তিতে আছেন সংসারের ভিতরে, শুধু আগুন জ্বলতে থাকে, ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মেয়ে কথা শোনে না। আপনিও পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অশান্তি থেকে মুক্তি দান করবেন। অনেক ভাই অনেক বোনেরা রয়েছেন আমল করতে চান, কিন্তু আমল কি করবেন খুঁজে পান না। আমি আপনাকে বলবো, আপনি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনিক 100 বার পাঠ করুন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোটিপতি বানিয়ে দিবেন। আপনার মনের যত নেক আশা আছে সমস্ত আশাগুলো পূর্ণ করে দিবেন। অনেকেই পড়াশোনা করেন, রেজাল্ট ভালো হবে কি হবে না দুশ্চিন্তা রয়েছেন। আপনার রেজাল্ট ভালো কিভাবে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন
ব্যবস্থা করে দেবেন। আপনিও 100 বার পাঠ করুন। অনেকে রয়েছেন বড়লোক হতে চান, আপনি 100 বার পাঠ করুন। অনেকের মাথায় ব্রেন শক্তি নাই, মেধা শক্তি নাই, স্মৃতি শক্তি নাই, আপনিও 100 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। অনেকে চাকরি হারিয়ে ফেলেছেন, চাকরি নাই, আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। আপনিও 100 বার পাঠ করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, অনেক ভাইয়েরা রয়েছেন দেশ ছেড়ে, বাবা মা ছেড়ে, স্ত্রীর পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন শুধুমাত্র কিছু টাকা পয়সা আয় রুজি করার জন্য। কিন্তু সবাই কি বিদেশ গেলেই বড়লোক হতে পারে? না, সবাই হতে পারে না। কেন হতে পারে না এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে আপনাদেরকে আমি বলবো, ওই ভাইও যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, আপনাকে আপনার বসের সামনে সবচেয়ে ভালো মর্যাদাবান করে গড়ে তুলবেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার চাকরিতে বরকত পাবেন, আপনার কামাই রুজিতে বরকত পাবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাজকর্মে মনোযোগী হবেন। টাকা পয়সা, অফুরন্ত টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। এরকমভাবে আপনার যত ধরনের সমস্যা রয়েছে, আপনার যত ধরনের অভাব অনটন রয়েছে, যত ধরনের মনের কষ্ট রয়েছে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে যদি আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দু হাত তুলে মোনাজাত দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি দু হাত তুলে আপনার চোখের পানি ছেড়ে আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে যদি বলতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আপনি যা বলবেন সাথে সাথে আপনার সেই কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই এই আমলটিকে আপনারা যেমন তেমন আমল মনে করবেন না। এই আমলটির খুবই গুরুত্ব রয়েছে। হাদিস শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় এই আমলটির গুরুত্ব দেখা যায়। এই আমলটি করে যদি আপনি দোয়া করেন, 100% আপনার সেই দোয়াগুলো কবুল হয়ে যাবে। তাহলে আমরা সব সময় সর্ব অবস্থায় এই আমলটি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং সমস্ত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অসুস্থতা, আমাদের সকল ধরনের বিপর্যয়, অভাব অনটনগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেখ। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যেহেতু আপনি দেখেছেন, নিশ্চয়ই আপনার কাছে ভালো লেগেছে। আপনার কাছে রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পিছনে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। চলছে এখন পবিত্র মুহররম মাস। এই চ্যানেলের ভিতরে আমি আপলোড করেছি মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে কি কি আমল করবেন, কি কি ছেড়ে দিবেন, কি কি জায়েজ, কি কি নাজায়েজ এবং কি কি আমল করলে পরে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে আপনি খুব সহজভাবে যেতে পারবেন, সে ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। তাহলে আমার এই ভিডিওটুকু যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে আপনি আমাকে জানাবেন, উৎসাহ প্রদান করবেন যেন আমি সামনে আরও এরকম ভালো ভালো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।